পুরো বিশ্ব তাকে চেনে কিম জং উন নামে। কেউ তাকে কঠোর শাসক বলে, কেউ আবার অদ্ভুত ও অপ্রত্যাশিত স্বভাবের নেতা হিসেবে দেখেন। তার বক্তব্য, আচরণ এবং জীবনযাপন প্রায়ই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। একবার তিনি দাবি করেছিলেন তার অফিসের টেবিলের নিচে এমন একটি বোতাম রয়েছে যেটি চাপলেই সরাসরি আমেরিকার দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব। এই ধরনের বক্তব্যের কারণেই অনেকেই তাকে ব্যঙ্গ করে পাগলা কিম বলেও উল্লেখ করেন। তবে বাস্তবে তিনি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আলোচিত নেতাদের একজন। কিম জং উনের ব্যক্তিত্ব যেমন অদ্ভুত ও নাটকীয়, তেমনি তার জীবনযাপনও অসাধারণ বিলাসবহুল। বলা হয় তার বিলাসী জীবনধারা অনেক দেশের রাষ্ট্রপ্রধানদেরও হার মানায়। এমনকি অনেকেই তুলনা করে বলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের জীবনধারার সঙ্গেও তার বিলাসের ধরন ভিন্ন এক মাত্রায় অবস্থান করে। বাইরে থেকে কঠোর ও গম্ভীর মনে হলেও কিম জং উনের আরেকটি ভিন্ন দিক রয়েছে। তিনি সঙ্গীত খুব পছন্দ করেন এবং বিশেষ করে পিয়ানো বাজাতে ভালোবাসেন। তার বাড়িতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা অনেক দামি পিয়ানো রয়েছে। অবসরে তিনি পিয়ানো বাজিয়ে সময় কাটান, যা তার ব্যক্তিত্বের এক নরম ও শিল্পপ্রেমী দিককে তুলে ধরে। শুধু সঙ্গীত নয়, সিনেমাও তার অন্যতম প্রিয় বিনোদন। কিম জং উনের নিজস্ব একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহ রয়েছে, যেখানে তিনি নিয়মিত চলচ্চিত্র দেখেন। জানা যায় তার ব্যক্তিগত সংগ্রহে প্রায় 20,000-এরও বেশি সিনেমার সিডি রয়েছে এবং এর অধিকাংশই তিনি দেখেছেন। বিশ্বের বিভিন্ন ভাষা ও ঘরানার চলচ্চিত্র তার সংগ্রহে আছে বলে ধারণা করা হয়। ধূমপান ও পানীয়ের ক্ষেত্রেও কিম জং উনের পছন্দ অত্যন্ত বিলাসী। তিনি অত্যন্ত দামি সিগারেট ব্যবহার করেন, যার একটি সিগারেটের দাম বাংলাদেশি মুদ্রায় কয়েক হাজার টাকারও বেশি হতে পারে। পানীয়ের ক্ষেত্রেও তিনি সাধারণ কিছু পছন্দ করেন না। বিশেষ করে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হেনেসি এর কগনাক তার প্রিয়। এই ধরনের প্রিমিয়াম মদের একটি বোতলের দাম $2,000-এরও বেশি হতে পারে। শুধু মদ আমদানির পেছনেই বছরে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। খাবারের ক্ষেত্রেও তার পছন্দ অত্যন্ত ব্যয়বহুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ খাবার তার জন্য আমদানি করা হয়। ডেনমার্ক থেকে উন্নত মানের পর্ক, ইরান থেকে ক্যাভিয়ার, চীন থেকে ফলমূল এবং জাপানের বিখ্যাত কোবে বিফ, যা বিশ্বের অন্যতম দামি গরুর মাংস, সবই তার পছন্দের তালিকায় রয়েছে। এসব বিলাসী খাবারের পেছনে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হয় বলে ধারণা করা হয়। কিম জং উনের থাকার জায়গা নিয়েও রয়েছে নানা গল্প, কারণ নর্থ কোরিয়া জুড়ে তার প্রায় 17টি প্রাসাদ রয়েছে। শুধু তাই নয়, তার একটি ব্যক্তিগত দ্বীপও রয়েছে যেখানে তিনি বিশ্রাম ও অবকাশ যাপন করেন। তার প্রায় প্রতিটি প্রাসাদের পাশেই ব্যক্তিগত রানওয়ে তৈরি করা হয়েছে, যাতে তিনি সহজেই নিজের বিমানে যাতায়াত করতে পারেন। তার কাছে রয়েছে নিজস্ব বিলাসবহুল জেট বিমান। এছাড়াও তিনি দামি ঘড়ি সংগ্রহ করতে ভালোবাসেন। তার ব্যক্তিগত ঘড়ির সংগ্রহের মোট মূল্য কয়েক মিলিয়ন ডলার বলে ধারণা করা হয়। গল্ফ খেলাও তার আরেকটি প্রিয় শখ। এই শখটি তিনি পেয়েছেন তার বাবা কিম জং ইলের কাছ থেকে। এই খেলাধুলা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার পেছনে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়। সব মিলিয়ে কিম জং উনের জীবন যেন রহস্য, ক্ষমতা এবং বিলাসিতার এক অদ্ভুত মিশ্রণ। একদিকে তিনি বিশ্বের সবচেয়ে গোপনীয় রাষ্ট্রগুলোর একটির নেতা, অন্যদিকে তার ব্যক্তিগত জীবন রাজকীয় আড়ম্বর এবং ব্যয়বহুল অভ্যাসে ভরপুর। এই বৈপরীত্যই তাকে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত এবং রহস্যময় নেতাদের একজন করে তুলেছে।